কাদা পানিতে হযবরল অবস্থা পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মুচিরপুল সড়ক। এলাকার সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অন্তর্কোন্দলে যুগের পর যুগ কাটলেও পাকা করা হয়নি এই সড়কটি। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি এবং কালিকাপুর ইউনিয়নের হাজারো মানুষকে। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। এজন্য আধুনিক কায়দায় কাউকে শাস্তি দেওয়ার উপায়, বাড়ি থেকে নেমে হাঁটু সমান কাদামাটি পেরিয়ে যেতে হবে দূর দূরান্তে। এতে পা পিছলে পড়লেই কাদায় মাখামাখি অবস্থা। এটি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউপির একটি সড়কের চিত্র। সদরের এই সড়কটি আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকাপুর ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম সংযোগ সড়ক। অথচ যুগের পর যুগ কাটলেও এখনও পাকা হয়নি। দুই একবার উদ্যোগ নিয়েও কিছু জায়গায় ইটের সলিং করে ক্ষান্ত ক্ষমতাসীনরা। যেটুকু সলিং করা হয়েছিল সেটিও এখন ক্ষতবিক্ষত। অভিযোগ রয়েছে স্থানীয় সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও অন্তকোন্দলে পাকা করা হয়নি সড়ক। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তা দিয়ে আমাদের বর্ষার সিজনে হাঁটতে খুব কষ্ট হয়, রাস্তা তলাইয়ে যায়। এই রাস্তার বেহামগতি আজকে 14 বছর পর্যন্ত। এই বেহামগতির কারণ হয়েছে আমাদের ইউনিয়নে দুইটা গ্রুপ আছে, এক হয়েছে শাহ আলম শরীফ পন্থী আর হয়েছে কবির চেয়ারম্যান পন্থী। কাদার কারণে আমাদের স্কুলে আসতে খুব অসুবিধা হয়, মাঝে মাঝে আমাদের ইউনিফর্মও কাদার কারণে নষ্ট হয়ে যায়। একটু বৃষ্টি হলে এই রাস্তায় অনেক কাদা হয়, যার ফলে আমাদের স্কুলে যেতে সমস্যা হয়। এইখানে এসে একজন রোগীকে সেবা শুশ্রূষা করার মতো এরকম কোনো পথ নেই। সড়ক পরিদর্শন করে দ্রুতই পাকা করার আশ্বাস এই কর্মকর্তার। সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব প্রেরণ করেছি। এই বছরে ক্রিয়েট হয়েছে, হয়ে প্রজেক্টটা আবার কারেকশনের জন্য পাঠাইছে। এর মধ্যে আমরা ইনক্লুড করে আমরা টেন্ডারে যাব। 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক পাকা করে স্থানীয়দের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।